নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর পর্যটন স্থান মাসাঞ্জোরের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা ছেড়ে আজ কাটাবো প্রকৃতির মাঝে, পাহাড়, নদী আর সবুজের সঙ্গে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সুন্দর সফর। সকালে রওনা দিয়েছি। রাস্তার দুপাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর খোলা আকাশ, পুরো পথটাই যেন চোখের আরাম। এই বোলপুর যাওয়ার আগে একটু খিদে পেয়ে গেছিল, তাই জন্যই দাঁড়িয়েছিলাম বড়মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। ধীরে ধীরে এগিয়ে চলেছি মাসাঞ্জোরের দিকে। এই পথের সৌন্দর্য সত্যি মন ভালো করে দেয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাসাঞ্জোর ইকো কটেজে। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ আর একদম প্রকৃতির কোলে থাকার অনুভূতি। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আমাদের কটেজটা ছিল একদম ড্যামের ধারে, মানে এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, তার পাড়েই আমাদের রুমটা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ল্যাদ খেয়ে 7:30 নাগাদ। কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে তারপরে গেছিলাম মেমোরি হয়ে, গুসকরা হয়ে বোলপুর, তারপর সিউড়ি। আমাদের সবচেয়ে মজার বিষয়, একটাও টোল গেট পড়েনি, তাই কোনো টোল দিতে হয়নি। একদম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের গন্তব্য ঝাড়খণ্ডের মাসাঞ্জোর ইকো কটেজে। উফ, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। তো কটেজে এসে আমরা আগেই ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি যে ড্যামের উদ্দেশ্যে, ড্যামে যাওয়ার জন্য। তো আমার কর্তামশাই দেখুন রেডি হয়ে চলে এসেছে। এবার আমরা যাচ্ছি ড্যামে। আমরা বেশ উঁচুতে ছিলাম আর ড্যামটা বেশ অনেকটা নিচুতে। তো কটেজ থেকে আমাদের এই সিঁড়ি দিয়ে নেমে বেশ অনেকটা নামতে হচ্ছিল। নামার সময় তো সোজা, ভাবছিলাম যে এতগুলো সিঁড়ি যে নামছি, তারপরে উঠতে গেলে যা কষ্ট হবে। তো আমরা কিছু দূর এগিয়ে যেতেই ওখানে যে সিকিউরিটি ছিল, সে আমাদের গেট খুলে দিল। ওই সিকিউরিটি ওই গেটের ওই পাশ দিয়ে আমরা ড্যামে পৌঁছে গেছিলাম। ওখানে বোটিংও করা যায়, খুব সুন্দর লাগে। উনি জিজ্ঞাসাও করছে, আপনারা কি ড্যামে যাচ্ছেন? আমরা বললাম যে হ্যাঁ, ড্যামের কাছে যাচ্ছি। তো চলে এসেছি ড্যামের কাছে। এখানকার বিশাল জলাধার, পাহাড় আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা সত্যি মনে রাখার মতন একটা অভিজ্ঞতা। আমরা দাঁড়িয়ে জানেন তো সত্যি দেখেছিলাম সূর্যাস্ত। সে কি যে অপরূপ দৃশ্য এই জলের মাঝখানে, আহা, মনে থাকার মতন। তো আমার কর্তামশাই জিজ্ঞাসা করছিলেন যে বোটিং কত করে। আমরা কদিন আগেই গেছিলাম মুকুটমণিপুর, সেখানে গিয়ে বোটিং করেছিলাম। তো এবার আর ইচ্ছা করেনি বোটিং করার, কিন্তু এই সূর্যাস্ত, আহা। এবার দেখেই আমরা ড্যাম থেকে ফিরতে ফিরতেই এরকম সন্ধে ঘনিয়ে এসেছে। তো সন্ধেবেলায় আমাদের কটেজটার ভিউ, আহা, সে আর বলে বোঝানো যাবে না। আপনারা দেখেই নিন নিজের চোখে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই নিচে গেছিলাম, ওখান থেকে ওই অন্ধকার, ওইটা হচ্ছে ড্যাম। ওখান থেকে আমরা উঠেই ওপরে আসলাম। এবার এটা সামনের, এটা হচ্ছে ভিআইপি কটেজ। এখানে সবসময় বুকিং পাওয়া যায় না, মানে এটা সাধারণ মানুষের জন্য নয়, ভিআইপিদের জন্যই। তো এখানে বুকিং, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি আমরা বুকিং পেতে পারি, বা আমরা এসে যদি বুকিং করি। বললো যে না, এটা ভিআইপি কটেজ, এখানে এরকমভাবে সাধারণ মানুষদের জন্য নয়। এটা অনেকটা উঁচুতে, এখান থেকে ড্যামের ভিউটা আরো বেশি সুন্দর। আমরা হয়তো কাছাকাছি রয়েছি, কিন্তু এটা হচ্ছে উঁচুতে, একদম টপ থেকে ড্যামটাকে যা সুন্দর লাগে সেটা এখানে এই কটেজে যারা থাকবেন তারা উপলব্ধি করতে পারবেন। তাছাড়াও এত সুন্দর সাজানো কটেজটা, উফ, দারুণ। প্রত্যেকটা জিনিস একদম সুন্দর, মানে চোখের শান্তি। যেমন সবুজ পাহাড়, তেমন সবুজ গাছপালা, তেমন হচ্ছে গিয়ে আমাদের ড্যামটা, ময়ূরাক্ষী নদী, সেরকম হাওয়া। আর একটু বৃষ্টি পড়লে যা লাগছিল না, খুব সুন্দর, খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। এত সুন্দর সাজানো, একদম ছবির মতন। ছবি আঁকলে যেরকম সুন্দর প্রত্যেকটা জিনিস অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেই রকম সুন্দর করে ছিল আমাদের এই কটেজটা আজকে। যারা এই কটেজে ট্রেনে যাবেন তারা কিভাবে যাবেন, তো সেই রাস্তাটা আমি বলে দিচ্ছি। কলকাতা থেকে রামপুরহাট স্টেশনে নামবেন, সেখান থেকে 35 থেকে 40 কিলোমিটার।
রাস্তা, গাড়িতে চলে যাবেন, একদম সুন্দর। আর হ্যাঁ, যারা বাসে যাবেন সেই রুটটা আমি বলে দিই, কলকাতা থেকে রামপুরহাট বাসে, সেখান থেকে লোকাল গাড়িতে বা বাসে রিজার্ভ করে নেবেন, আপনারা চলে যাবেন ম্যাসাঞ্জোর ইকো কটেজে। এবার হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করবেন একটু পরেই, যে বুকিং কিভাবে করবেন, ওখানে গিয়ে কি বুকিং হয় নাকি আগে থেকে বুকিং করে দিতে হয়। তো সেটাই আমি বলে রাখছি যে বুকিং কিন্তু ওখানে গিয়ে হয় না। বুকিং করতে গেলে আপনাকে দুমকা ফরেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। আর একটা কথা, ওখানে বুকিং পাওয়াটা একটু চাপের সত্যিকারেরই। মানে এখন এটা হচ্ছে গিয়ে জুলাই মাস, এখন প্রায় সেপ্টেম্বরের বুকিং অলমোস্ট ডান। তো সেই বুঝে আপনারা যদি নেক্সট শীতের যেতে চান তো এখন থেকে ফলো করুন, ওরা বুকিং স্টার্ট করলেই ঠিক সেই রকম তাড়াতাড়ি চটপট বুকিং করে নিন। এবার একটা কথা, হ্যাঁ, কটেজ রেন্টটা আমার বলা হয়নি। তো কটেজ রেন্ট, স্ট্যান্ডার্ড কটেজ যেগুলো ছিল সেগুলো হচ্ছে 1500 টাকা করে, আর ডিলাক্স কটেজ যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে 2500 টাকা করে প্রত্যেক দিন ভাড়া। আপনারা বছরের যে কোনো সময় যেতে পারেন, এত সুন্দর জায়গা। তবে বর্ষাকাল বা শীতকালে যদি মাসাঞ্জোর আসেন তাহলে বলবো যে অবশ্যই করে এখানে একবার বুকিং করে নিন আগের থেকে। মানে এত সুন্দর লাগবে বর্ষায় আর শীতে, এমনি যখনই আসবেন তখনই সুন্দর লাগবে নো ডাউট, বাট ওই সময়গুলো বর্ষা শীতকালে ফাটাফাটি লাগবে, ফাটাফাটি। এই যে রাত্রির বেলার ভিউটা হচ্ছে গিয়ে এটা, মানে দারুণ লাগছে, দারুণ দেখতে, মানে অন্য রকম। দিনের বেলা সৌন্দর্যটা অন্যরকম আর রাত্রির বেলা অন্যরকম। আমরা যেহেতু একদিনের জন্য গেছিলাম তো আমরা ঘরে কটেজে বসে থেকে না সময় নষ্ট করিনি, আমরা সারাক্ষণই কিছু না কিছু আসলে আমাদের তো দুজনেই আমরা ওয়ার্কিং, তো সেরকমভাবে ছুটি না পাওয়া যায় না। তো আমরা যেটুকু সময় পাই, খুব বেশি হলে একদিন কি দুদিন, ওই উইকেন্ডের ছুটিগুলো, তো সেইগুলোকেই আমরা ইউটিলাইজ করে ফেলি। আর সেখানে গিয়েও আমরা বসে থাকি না, সারাক্ষণ কিছু না কিছু, ওখানে গিয়েও মানে একটুও টাইম আমরা ওয়েস্ট করি না যে বসে রিল্যাক্স করে বা কিছু না। ওখানে গেছি মানে পুরো মজাটা এনজয় করে নিয়ে আমরা তারপরে আসি। তো এবার আমরা আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে এদের রিসেপশানটা ঘুরে দেখাবো। রিসেপশান কাম ওটাই রেস্টুরেন্ট, ওখানে বসেই খাবার দাবার খেতে হয়। আর এখানেই আমরা দুপুরের লাঞ্চও আমরা এখানে করেছিলাম। হ্যাঁ, একদম ড্যামের পাশে, এটা তো হচ্ছে এসি রয়েছে ভেতরটাতে, আর বাইরেটাতে একদম ড্যামের পাশে নদীর জল দেখতে দেখতে লাঞ্চ বা ডিনার করতে হয় এখানে এসে। হ্যাঁ, রুমে গিয়ে ওরা শুধু স্ন্যাক্সটা প্রোভাইড করে, কিন্তু ডিনার বা লাঞ্চ সেটা এখানে রেস্টুরেন্টে এসেই করতে হয়। এখানে বুফেটা ঠিক পাওয়া যায় না, মোটামুটি এখানে খেতে আসতে হলে মোটামুটি এলাকাতে খাবার দাবারগুলো বলবো যে একটু অন্যান্য জায়গার থেকে একটু কস্টলি, একটু দাম বেশি, তবুও ঠিক আছে, একদিনের জন্য ঠিক আছে, এটা করাই যায়। হ্যাঁ, বাট এখানে সুন্দর হচ্ছে গিয়ে প্রকৃতি ফ্রেন্ডলি একটা জিম রয়েছে, হ্যাঁ, একদম নেচার ফ্রেন্ডলি। তো এখানে একটুখানি জিম করে নিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে আমার এই জিম করতে গিয়ে। হ্যাঁ, আমি আমার কর্তামশাইকে বলছিলাম যে আমাদের ছাদটাও তো অনেকটা বড় আছে, তো ছাদে যদি এরকম একটু আধটু জিম করা যায় তাহলে আর কি, দুজনেই দিন দিন যা দেখতে হচ্ছে মোটা সোটা, তো তবু যদি একটু রোগা হওয়ার চেষ্টা করা আর কি। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই চলে গেছিলো কারেন্ট। আসলে এখানে একটুখানি সমস্যা রয়েছে কারেন্ট চলে যাওয়ার, মানে যেটা আগে আরও বেশি ছিল, এখন তাও খুব একটা না, আমাদের মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো কারেন্ট ছিল না, তবু প্রবলেম হয়নি। এখানে দুটো স্টেটেরই হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি রয়েছে, যেমন ঝাড়খণ্ডেরও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেরও রয়েছে, ওই জন্য খুব একটা সমস্যা হয় না। হ্যাঁ, অন্ধকার হয়ে গেলেও 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে একটা না হলে একটা স্টেট সাপোর্ট দিয়ে দেয়, তাই জন্য বেঁচে যায়, তাই জন্য আর অন্ধকারে থাকতে হয়নি। তবু আমি ভয় পেয়ে গেছিলাম। এবার কর্তা মশাই আমাকে এত কিছু উপহার দিচ্ছে, তো ওনার জন্য আমি না একটা গানই করে দিই। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, এবার সারাদিন পর আমার মনে পড়লো যে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার তো ভিডিও করাই হয়নি। তো এত রাত্রিরে মনে পড়েছে যে যাই
গিয়ে আমাদের রুমটার একবার ভিডিওটা করে দেখাই। তো আমরা সন্ধেবেলা স্ন্যাক্সটা অর্ডার করে রুমে চলে আসলাম। রুমে চলে এসে এবার ওরা বলেছিল যে রুমে স্ন্যাক্সটা দিয়ে যাবে, তো তাই রুমটা এবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের রুমটা ঠিক এইরকম লাগছিলো। আর হ্যাঁ, আমাদের কটেজটা থেকে পুরো ম্যাসাঞ্জোর ইকো কটেজটার ভিউটা কিছুটা এরকম সামনে লাইট জ্বলছে আর এই পাশে এরকম। এবার আমাদের রুমটা একদম অগোছালো। তো সন্ধেবেলায় আমরা খেয়ে নিয়েছিলাম পেঁয়াজি আর ডিমের অমলেট আর পনিরের একটা আইটেম। আর রাত্রিরে আমরা চাইনিজ খেয়েছিলাম, দুজনেই চাইনিজ খেয়েছিলাম। তো এইভাবে আমাদের দিনটা সুন্দর কাটলো। আজকের ভ্রমণ এখানেই শেষ। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো থেকো। নমস্কার।